তারাতলা মোড়, ডান দিকে চলে গেলে বেস ব্রিজ। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মিষ্টি গন্ধ ভেসে আসতো নাকে, যে গন্ধে জুড়ে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, আবেগ, নস্টালজিয়া আর মুখে লেগে থাকা চিরন্তন স্বাদ। চায়ের সঙ্গে হোক বা ঘরোয়া আড্ডায়, সেই স্বাধীনতার সময় থেকে বাঙালির ঘরে ঘরে রাজ করছে সে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের প্রতিবেদনের মধ্যমণি হল ব্রিটানিয়া কোম্পানি, ব্রিটানিয়া বিস্কুট। বিস্কুট বলতেই প্রথমে আসে ব্রিটানিয়ার নাম। সেই স্বাধীনতার আগের থেকে দেশে বিস্কুটের ব্যবসা করছে ব্রিটানিয়া কোম্পানি। সেই ব্রিটানিয়ারই অন্যতম বড় কারখানা কলকাতার তারাতলায়। তারাতলা মোড় ঘুরতে বিস্কুটের সুগন্ধে মম করত, কিন্তু এখন সেই সুগন্ধ আর মিলবে না। সংস্থা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে কলকাতা ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে, আর এর ফলে কাজ হারিয়েছেন 400-র বেশি কর্মী। এতক্ষণে ব্রিটানিয়া ইউনিট বন্ধের খবর পৌঁছে গিয়েছে শহরের আনাচে কানাচে। তাই তো মন খারাপ কলকাতাবাসীর, মন খারাপ বাংলার। ব্রিটানিয়ার সঙ্গে বাংলার যোগ কবে থেকে, এক নজরে দেখে নেওয়া যাক ব্রিটানিয়ার তারাতলার কারখানার ইতিহাস। ব্রিটানিয়ার যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশদের হাত ধরেই। সালটা 1892। ছোট দোকান দিয়ে বিস্কুটের যাত্রা শুরু করেছিলেন একদল ব্রিটিশ ছোট ব্যবসায়ী। বর্তমানে কয়েক হাজার কোটির ব্যবসা শুরুই হয়েছিল 295 টাকা দিয়ে। প্রথম বিশ্বযুদ্ধের পরে সংস্থার অংশীদারিত্ব কিনে নেন CH হোমস নামক এক ব্রিটিশ উদ্যোগপতি। ব্রিটেনের নাম ধরেই কোম্পানির নাম হল ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি। ইতিহাস বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই বিস্কুটের চাহিদা বেড়ে যায়, আর বরাবরই যুদ্ধের বাজারে শুকনো খাবারের গুরুত্ব বেশি। সেই সময় ব্রিটিশ সেনাদের রসদ বলতে বিস্কুট। এতে গেল স্বাধীনতার আগের কথা। স্বাধীনতার পরে বদলে গেল নাম, মালিকানা। 1979 সালে কোম্পানির নাম পরিবর্তন করে বর্তমান ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড করা হয়। আর 1993 সালে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াদিয়া গোষ্ঠীর কর্ণধার নুসলি ওয়াদিয়া ব্রিটানিয়া সংস্থাকে কিনে নেন। ওয়াদিয়া পরিবারের হাতে আসার পরই বিদেশি বিস্কুটে আসে ভারতীয় ছোঁয়া। কারখানা আরো বড় হলো। কলকাতার তারাতলা থেকেই তৈরি হতে শুরু করলো ব্রিটানিয়া বিস্কুটের নানান প্রোডাক্ট, যেমন টাইগার, মেরি, মেরিগোল্ড, গুড ডে, মিলবিকিস, 50-50, বারবান, আরো অনেক কিছু। শুধু কি বিস্কুট? সময়ের সঙ্গে সঙ্গে ব্রিটানিয়া উৎপাদন করতে শুরু করলো চকলেট, কেক, চিজ, দই, পনির, নানান ধরনের প্রোডাক্ট। কলকাতার ছোট দোকান থেকে শুরু, এখন সেই কোম্পানির 9,000 কোটি টাকারও বেশি ব্যবসা। ভারতে মোট 13টি কারখানা রয়েছে, কিন্তু কলকাতা শহরের সেই ঐতিহ্যবাহী কারখানাটি এখন ঝুলছে তালা। কলকাতার ফ্যাক্টরি বন্ধের সঙ্গে সঙ্গে আরও একটা আশঙ্কা বাঙালির মনে। আর কি তারা চায়ের সঙ্গে পাবেন না তাদের প্রিয় ব্রিটানিয়া বিস্কুট? এই ধারণা যদিও ভুল। দিল্লি, মুম্বাই, বিহার, অসমে রয়েছে কারখানা। সেখান থেকে বিস্কুট সরবরাহ হবে, সেক্ষেত্রে হয়তো দাম বাড়বে। সেক্ষেত্রে বলা চলে সব মিলিয়ে রাজ্যের শিল্পের বড় ক্ষতি হয়ে গেল। বিস্কুটের এত চাহিদা থাকা সত্ত্বেও কলকাতায় কেন বন্ধ হয়ে গেল তারাতলার ইউনিট, এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি সংস্থা। তবে কারখানা বন্ধ ইস্যুতে লেগেছে রাজনৈতিক রং। বিজেপি এই ইস্যুতে আক্রমণ করেছে তৃণমূলকে। মুখ্যমন্ত্রীর শিল্প বিরোধী ভাবমূর্তি এর কারণ বলে দাবি করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের বক্তব্য, সংশ্লিষ্ট সংস্থার ম্যানেজমেন্টে নিজস্ব সমস্যা রয়েছে। প্রাচীন ব্রিটানিয়া কোম্পানি বাংলার সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে। দাদু খায় নাতি খায় এই বিজ্ঞাপনী ক্যাপশন ফিরত লোকের মুখে মুখে, এখনো ফেরে। সময় সময় আরো বিজ্ঞাপন এসেছে যা মানুষের ঠোঁটস্থ বলা যেতে পারে। তাই তো বাংলার মন খারাপ, বাঙালির মন খারাপ। তার প্রতিফলন সোশ্যাল মিডিয়া জুড়ে। কারোর টাইমলাইনে ফিরে আসছে পুরনো স্মৃতি, নস্টালজিক হয়ে পড়ছে বাঙালি।